দেখা যাচ্ছে আমার একদম একদম হ্যাঁ পুরো। আজ তো শিবরাত্রি, আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। এখন নিচেই যাব, যে একটু দেখি বাজার টাজার চলে এসছে। শিবরাত্রিতে আমরা ফল ফলাদি ফল, তারপরে তোমার ফুল পাতা যা যা দেবো একটু গোছগাছ করে রেখে আসি। তারপরে কি করি না করি তোমরা তো সারাদিন সঙ্গে থাকবে, দেখতে পারবে। পরে জল ঢালতে যাব, সেটা তোমাদের সাথে পরে বলছি। এখন আমি যাচ্ছি নিচে। চলে এসছি নিচে, আমি ফার্স্টে এসছি, এখনো দিদি ভাইরা কেউ আসেনি। আর এই যে সমস্ত বাজার আনা কমপ্লিট, এখন দেখি গোছগাছ করে রাখি। সবার প্রথমে জায়গাটা একটু মুছে নিই, এখনো মুছতে ও এসছে কিনা জানি না, কেননা এই কিছুটা জায়গা মুছে নিলে এখানে বসে করতে পারবো। এখানে এই যে ঘটগুলোতে আমরা সব জল ঢালবো, ধোয়া রয়েছে, এখানে সাজি ধোয়া রয়েছে, এখানে সাবু ভেজানো হয়ে গেছে। সাবুটা আগে আগে না ভেজালে সাবু গলবে না। ফ্রিজের মধ্যে দুধও রয়েছে, দুধ টুধগুলোও জাল দিতে হবে। এখন আমি সবার প্রথমেই বলি ফলগুলো ভালো করে ধুয়ে নেব। একত্রিত করলাম, আমরা 7 রকম ফল দেব ঠাকুরকে জল ঢালার সময়। আর আমাদের বাজার কিন্তু মেজো ভাসুরই করেন, আমরা 4 যা একসাথে দিই তোমরা জানো। আর নীলের উপর শিবের উপোসের বাজারটা বরাবরই মেজো ভাসুর করেন। আর ফলগুলো দেখো এত ফ্রেশ, মনটাও ফ্রেশ হয়ে যায়। আমরা যেমন ভালো জিনিসটা খেতে পছন্দ করি, আমরাও চাই ঠাকুরকে ভালো জিনিসটা দিতে, তাই কি না বলো? ভালো দেখলে মনটা এত ভালো হয়ে যায়। সত্যি ফলগুলো ভীষণ ভালো। আর সেই জন্য ফলগুলোও আমি যাই হোক ধুয়ে নিচ্ছি। এবার ধুচ্ছি কী কী ফল তোমাদের আর একবার আমি বলে দিই। অ্যাপেল, আঙুর ফল, মুসাম্বি, কমলা, শসা, শাক আলু আর বেল, এই 7 রকম ফল আমরা দেব। আর এখানে রয়েছে দেখো তরমুজ, আর কলাটা রয়েছে। কলা হচ্ছে আমাদের সাবু মাখতে লাগবে। আর তরমুজ আর পেঁপেটা আমরা সন্ধ্যাবেলায় আমাদের ঘরে শিব ঠাকুর, আমাদের ঠাকুর মন্দিরে পুজো দিয়ে আমরা প্রসাদ টোসাদ খাবো, ওই জন্যই এই দুটো ফল আনা হয়েছে। এবার নিচে চলে এসেছি, এত কথা তোমাদের সাথে বলা হয়েছে, তোমাদের তো গুড মর্নিংটাই বলা হয়নি। অ্যাকচুয়ালি গুড মর্নিং না, এখন কিন্তু গুড আফটারনুন আছে। তাহলে চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। আশা করি এই ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। কমপ্লিটলি ফ্যামিলি ব্লগ। যা এখন আর শিবরাত্রি বলে কথা, আমরা কি কি দিয়ে শিবরাত্রির উপোস করে ঠাকুরের মাথায় জল ঢালি। সবাই জল ঢালে, যে যেমন দেয়। আমাদের কত রকম পদ্ধতি, মানে কত রকম আইটেম আমরা দিই, জিনিসপত্র ঠাকুরের কাজে যা যা লাগে। এবার দেখো ডাবটা ধুয়ে নিয়েছি। ডাব দিয়ে তো ডাব, কাঁচা দুধ, গঙ্গা জল, তারপরে তোমার ঘি, মধু, চন্দন, এইগুলো বেটে একটা তৈরি হয়। আস্তে আস্তে দুধটাও জাল দিতে হবে। হাঁড়িটা ভালো করে ধুয়ে নিলাম, সবসময় তো ইউজ হয় না, মানে ব্যবহার করা হয় না, ভালো করে ধুয়েও নিতে হয়। এবার দুধটা জালে বসিয়ে দিচ্ছি, যেহেতু দুধটা একটু জাল হয়ে থাকলে ঠান্ডা সুবিধা হবে। আমি এইগুলো যখন করে রেখে গেলাম, এখন আমি ফুল পাতাগুলো ফুটে রেখে গোছাবো। এই যে ফুল পাতা মালা, দুধ জাল হচ্ছে, হোক। এখন আমি এই কাজগুলো করে নিই, তারপরে ধূপকাঠি, মোমবাতি ওগুলোও করতে হবে। আসুক দিদি ভাইরা, আমিও খুচখুচ করে করতে লাগি, তারপরে তো করা যাবে। আর কখন জল ঢালতে যাই সে তো পরেই তোমরা দেখতে পারবে। এখন ফুল পাতাগুলো তো খুঁটে বেছে রেখে দিচ্ছি, তারপরে 5টা ঝাঁকার মধ্যে, 4টে ঝাঁকার মধ্যে আমরা গুছিয়ে নেব। আমরা তো 4 জনই দেবো। আর কলার ব্যাপারটা তোমাদের বলা হয়নি, শুধু সাবু মাখতে নয় কিন্তু, শিব ঠাকুরের অন্যরকম প্রিয় একটা ফল কলা। যদিও কলা ফলের মধ্যে পড়ে না, আমরা কিন্তু কলাও দেবো শিব ঠাকুরকে। এই হচ্ছে ধূপকাঠি, এখানে মোমবাতি মনে হয় ঘরে আছে, তাই আর আনা হয়নি। আর এখানে আছে বাতাসা, আর এইখানে আছে সমস্ত সব মিষ্টির প্যাকেট। এইভাবে আমরা গুছিয়ে গাছিয়ে নিয়ে যাবো। এর মধ্যে আরও প্যাকেট আছে, কালী মন্দিরে যাওয়ার জন্য প্যাকেট আছে, সমস্ত কিছু। এই যে ধোয়া রেডি, দুধ জাল হচ্ছে, ফল ফলাদি এই যে সব ধুয়ে রেডি করে রেখেছে। এখন দুধ জাল হয়ে গেলে আর তুলসী মন্দিরে জল ঢেলে আমি উপরে যাব, আবার পরে আসবো। কি করি না করি পরে তোমাদের সাথে আবার দেখা। শাড়ি পরে রেডি হয়ে গেছি, এখন যাব নিচে। আমাদের মন্দিরে ঠাকুরকে জল দিয়ে আমরা যাব
আমাদের বাজারের মধ্যে মন্দিরে শিব ঠাকুরের জল দিতে। আমরা তো দুই জায়গায় জল দিই, বাড়িতেও শিব ঠাকুর আছে, আর মন্দিরে না গেলে ভালো লাগে না, প্রথম থেকে মন্দিরে যেয়ে আসতে। চলো তাহলে নিচে যাওয়া যাক, দিদি ভাইরাও ডাকছে এখন। আমি একটু বেলপাতাটা দিয়ে নিই। হ্যাঁ দাও। তোমার তো ধোয়া জামা কাপড়, ভিতরে আসতে পারে না, ঠিক আছে। তিন দিদি ভাইয়ের কমপ্লিট হয়ে গেল। এখন আমি লাস্টে, আমি যেহেতু সবার ছোট, লাস্টেই দেব, তাই আমি এক এক করে শিব ঠাকুরের মাথায় আগে তেল, তারপরে চন্দন, এই সমস্ত দিয়ে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় করে জলটাকে ঢেলে দিলাম। এই যে সব কিছু গোছানো কমপ্লিট, দিদি ভাইরা গুছিয়েছে। দুধের মধ্যে এই যে সব যা যা দেওয়ার দিয়ে, আর এই যে সব কিছু তো ধুয়ে রেখে গেছিলাম, এই বাকি ফুল। হ্যাঁ তালা দিয়ে দিয়েছি। এখন আমরা যাব জল ঢালতে। আসতে দিদি ভাইরা, আসো একটা ফটো তুলি। এই তো আমরা এখন যাচ্ছি মন্দিরে শিবের মাথা জল ঢালতে। আর রূপাকে বললাম তো আড্ডা মারতে যাচ্ছি। হ্যাঁ ভালো বলছি, বলতাম শুধু ফটো দেখাও। এমনিতে আমাদের বাড়ির এই কি অনুষ্ঠানগুলো আমাদের রিলেটিভরা খুব পছন্দ করে, সবাই একসাথে তোরা এত সুন্দর করিস, এখন এখন দেখা যায় না। ফ্রেন্ড রিলেটিভ সব বলে আমরা এইবার যাচ্ছি। আচ্ছা ফটো এই টাকা কি করে নিয়ে যাবো তোমরা? প্লাস করে সময় থাকলে ভালো। বাবার টাকা এগোচ্ছে? না না দুইটা তুমি রাখলে রাখো, রাখো তাহলে ফোন করে নিতে রাখো। হ্যাঁ রাখো। আবার এই গেট কে দিল? মশা ছাড়ে না। হ্যাঁ এই গেট দিয়ে দাও আর ফোনটা দিয়ে দাও। বাজার দরকার নেই, সোজা
হ্যাঁ যেরম যাই ওরমই চলো, একটু হাঁটতে হবে আর কি করা যাবে, তাই না? এটা সুপত্র মানল নম শিবায় সর্বজন করো শিবায় স্নানীয় পর নম শিবায় ফলপত্র নম শিবায় প্রিয় সদা বিছান নম শিবায় স্নানীয় পর। মন্দিরে গিয়ে দিদিভাইদের তো জল দেওয়া হয়ে গেল। আর কালী মন্দির তো আর পাশেই শিব ঠাকুর, মন্দিরটা বেশ ছোট, শিব ঠাকুরটা এত সাইডে মানে ঠিকমতো করাই যায় না, ভিডিও বলো ফটো তোলা বলো, একদম কর্নারে। যাই হোক সবাই তো আমরা এইভাবে দিয়ে নিলাম, প্রত্যেক বছরই আমরা এই মন্দিরে যাই। আর পরের দিন ছিল আমাদের, দুদিন পড়েছিল যেহেতু শিব চতুর্দশী, তাই পরের দিনটা বেশ ফাঁকা ছিল। ঠাকুরমশাই খুব সুন্দরভাবে মন্ত্র পড়িয়ে আমাদের সবাইকে মানে ইয়ে করলো, আমরা শিব ঠাকুরকে সুন্দরভাবে জল ঢাললাম, নমস্কার করে নিলাম লাস্ট আমি একটু। আমাদের সব কমপ্লিট, আমরা যাচ্ছি এখন বাড়িতে। সামনে আসো, এই যে চার বউ এখন বাড়ি যাচ্ছি, হয়ে গেছে জল ঢালা। হ্যাঁ আমরা জল হ্যাঁ ঢেলে এসছি, এখন আমরা চা খাবো, তাই না? একটু আমাদের চা না খেলে একটু নেশা কাটে না, তাই দিদিভাই চা বানালো, চাটা ঢাকা আছে, হয়ে যাবে 4 জনের, তাই না? চা নাও দিদিভাই, চা নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। লাল হবে দেখে বোঝা যাচ্ছে, ওটা ব্যাঙ্গালোরের তরমুজ। সরস্বতী পুজোয় কোনটা দেশি ছিল, ওই তো ভালো লাল হয়েছে। এখন আমরা ফল খাবো, ফল গোছানো হচ্ছে। আমি বললাম কেউ আসলো নাকি, এই তো আসো নাও, হ্যাঁ আসো। ও এসছে ফল খেতে, আমি আবার বলছি জ্যান্ত শিব এসে গেছে ফল খেতে, বলে এত বাজেভাবে হেসেছি না, খুব বাজে লাগলো শুনতে, তাই ভয়েস ওভারটা দিলাম। নারকল বেরিয়েছে আমাদের, সাবু মাখতে নারকল কিনে আনতে হবে এখন। চলে এসছি মন্দিরে পুজো দিতে, এখন বাজে 5:30, এখন দেবো পুজো। আমরা সবাই গল্প করছিলাম, একটু ফল প্রসাদ টসাদ খেলাম। এখন রাত্রিবেলা পুজো হবে, তারপরে সাবু মাখা হবে, তারপরে ওপরে যাব সব কিছু নিয়ে প্রসাদ খেয়ে। এখন বাজে সন্ধ্যা 7টা, পুজো দিয়ে সমস্ত কিছু এই যে সাবু টাবু মাখিয়ে ফল প্রসাদ তো ওখানে খেয়েছি, কমপ্লিট করে এই ওপরে চলে আসলাম। এই এখন উপরে আসলাম, সারাদিন নিজেই খুব হই হুল্লো আনন্দ করে কেটেছে। আর রাত্রিবেলা আমরা এই সাবুটা খাবো, এখান থেকে ও খাবে, তারপরে রাজা খাবে, আর দিদিভাইরাও সব উপরে চলে গেছে। চলো আজকে এই অবধিই থাক।